গহীনে যাত্রা করছি আজ। কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথমেই আমার ছেলের বকবকানিটা একটু শুনুন, তারপর আসছি মূল কথায়। আমার নানি বাড়ির এখানে অনেকগুলো গাছ আর গাছ, গাছ আর গাছ, কোনো মানুষই নাই। দেখে মনে হয় যে এত গভীর গাছ, আমরাই আসছি শুধু। আর এই হাঁটা কাটা রাস্তা দেখেন বন্ধুরা, তাহলে দেখো এই রাস্তাটা হাঁটা হাঁটা মতো গেঞ্জি আছে এই রাস্তায়। আরে এখানে তো অনেক খেলনার দোকান ছিল, এখন আর নাই। এখন আর নানু এসে এসে সব কিছু কিনে নিয়ে যায়, এখন আর নাই নাই বন্ধুরা। এখন এই সুন্দরবনের বয়স এখন অনেক বেশি রয়েছে, তো এই সুন্দরবন এখন বুড়া হয়ে গেছে, তাই নাই। আচ্ছা বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। এই যে এখানে হাঁটা কাটা গেঞ্জি রয়েছিল, কিন্তু এখন আর নাই, সব কিছুই নাই। আচ্ছা রে বন্ধুরা, এই যে সব কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, খালি গাছ আর গাছ, গাছ আর গাছ, গাছ আর গাছ, গাছ আর সিন্নি এখানে রাস্তাটাতে মাম্মি হাঁটতেছে। এই মাম্মি কেমন আছো? সিন্তি পাপু, মামি মামি এখানে ছোট্ট রাস্তা না। এতক্ষণ আমার ছেলের বকবকানি কেমন লাগলো সবার? একবার বকবক করতে শুরু করলে শেষই হয় না তার বকবকানি। খেয়াল করেছে নিশ্চয়ই। এক পর্যায়ে সে বলছিল এই বনকে সুন্দরবন। আসলে বনটা এতটাই গহীন যে গ্রামের লোকজন এই বনকে সুন্দরবনই বলে থাকে। সুন্দরবন সম্পর্কে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। সুন্দরবন হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এই বনটা সুন্দরবনের মতো অতটা গহীন না হলেও এর গহীনতাও কোনো অংশে কম নয়। দিনের বেলা এই বনে গেলেই গা ছমছম করে ওঠে, আর রাতে যাওয়ার কথা তো চিন্তাও করা যায় না। দেখেন এই বনে কতটা গহীন। এখানে বাঁশঝাড়ও রয়েছে আর বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, তাই গ্রামের মানুষ হয়তো এই বনকে সুন্দরবন নাম দিয়েছে। আর এখানে এক ধরনের ফল গাছ ছিল, এগুলো দেখে আমার ছেলে বলছিল, যাই হোক, বন জঙ্গলে অনেক ঘোরাঘুরি করলাম, এবার ঘরে ফেরার পালা। আর এই জায়গাটা হচ্ছে আমার বাবার বাড়ি গ্রামের একটি জায়গা। এখানে একটি ব্রিজও ছিল, তাই এই ব্রিজের উপরেও একটু হাঁটাহাঁটি করলাম। গ্রামের মেঠো পথ, গাছপালা এবং নদী নালা সব কিছুই আমার অনেক পছন্দের। আমার মতো কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।